9 ডিসেম্বর 2021 বাদেশা মাসিক ইজতেমায় হাফিজ রকিবুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর, ঢাকা। হযরত ওয়ালা দামাত বরকাতুহুম এই কবিতার আজিমুশ-শান ব্যাখ্যা পেশ করেছেন। কেউ ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না। ছবি তোলা হারাম এবং গুনাহে কবিরা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে কিয়ামতের দিন যারা ছবি তুলে এদের কঠিন শাস্তি হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে সব উলামা এ ব্যাপারে একমত যে ছবি তোলা হারাম এবং কবিরা গুনাহ। উমদাতুল কারি শরীফ বুখারীতে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ এই কথা লিখছেন, জুমহুরে উলামার নজদিক ছবি তোলা কঠিন হারাম। এটা একটা আশ্চর্য তামাশা হয়ে গেছে এখন ছবি তোলা। ছবি তোলা কি এটা? এই নূরানি পেশা? না নূর থেকে মাহরুম হওয়ার পেশা? এমন এক মাসগালা বানানো হয়েছে, এটা কি নফসের তাকাজা না দ্বীনের তাকাজা? আল্লাহর খুশির তাকাজা না নিজের নফসের জজবার তাকাজা? কোনটা সেটা দেখা চাই। সকলকে এই বিষয় থেকে তওবা করা জরুরি। এই অন্যায়ের ভিতরে গা ভাসায় দেওয়া কোনোভাবে ঠিক হচ্ছে না। আল্লাহ পাকের গভীর মহব্বতে লেখা আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুমের লেখা গত 6/12/2021 সন্ধ্যা 6টা 49 হযরত আল্লাহর নিজ কামরায় লেখা কবিতার নাম সুন্দর হাতের আলোর ঝিলিক। সুন্দর হাতের আলোর ঝিলিক। আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। খোঁজে মনে প্রিয়জনকে ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে। সৃষ্টিকে দেখলে স্রষ্টার দিকে ধাবিত হওয়া, স্রষ্টার প্রতি আকৃষ্ট হওয়া, এটাই ঈমানের তাকাজা। সৃষ্টি দেখলে স্রষ্টার প্রতি মন ছুটে, হৃদয় মন ধাবিত হয়, ভালোবাসা আকৃষ্ট হয়, এটাই ঈমানওয়ালার ঈমানের তাকাজা। পড়ো পড়ো। আকাশ তলে, আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। দেখলে চোখে গাছ গাছালি লতা পাতা বন, দেখলে চোখে গাছ গাছালি লতা পাতা বন। ওদের শোভায় যায় হারিয়ে সরল প্রেমী মন, ওদের শোভায় যায় হারিয়ে সরল প্রেমী মন। সবুজ সবুজ লতা পাতার শরীর কি সুন্দর, শরীর কি সুন্দর। সবুজ সবুজ লতা পাতার শরীর কি সুন্দর। রূপ তাহাদের মুগ্ধ করে অন্তর প্রান্তর, রূপ তাহাদের মুগ্ধ করে অন্তর প্রান্তর। সবুজ সবুজ লতা পাতার শরীর কি সুন্দর, শরীর কি সুন্দর। সবুজ সবুজ লতা পাতার শরীর কি সুন্দর। রূপ তাহাদের মুগ্ধ করে অন্তর প্রান্তর, রূপ তাহাদের মুগ্ধ করে অন্তর প্রান্তর। লতার গড়ন পাতার গড়ন শরীরের গড়ন, লতার গড়ন পাতার গড়ন
গড়ন শরীরের গড়ন, এক পলকে নেয় কাড়িয়া রুমির দুই নয়ন। লতার গড়ন পাতার গড়ন শরীরের গড়ন, লতার গড়ন পাতার গড়ন শরীরের গড়ন, এক পলকে নেয় কাড়িয়া রুমির দুই নয়ন, এক পলকে নেয় কাড়িয়া রুমির দুই নয়ন। অঙ্গে অঙ্গে রূপে রঙে কি যে মনোহর, কি যে মনোহর, অঙ্গে অঙ্গে রূপে রঙে কি যে মনোহর, স্নিগ্ধ দেহ মুগ্ধ করে রূপ প্রিয় অন্তর। অঙ্গে অঙ্গে রূপে রঙে কি যে মনোহর, স্নিগ্ধ রূপ স্নিগ্ধ দেহ মুগ্ধ করে রূপ প্রিয় অন্তর, স্নিগ্ধ দেহ মুগ্ধ করে রূপ প্রিয় অন্তর। তাল গাছের ওই লম্বা শরীর, মাথায় সবুজ ছাতা, তাল গাছের ওই লম্বা শরীর, মাথায় সবুজ ছাতা, হাওয়ার ছোঁয়ায় মরমর করে সুদর্শন সব পাতা। তাল গাছের ওই লম্বা শরীর, মাথায় সবুজ ছাতা, হাওয়ার ছোঁয়ায় মরমর করে সুদর্শন সব পাতা। দীর্ঘ দেহি ঝাউ গাছের ওই শ্যামল সুন্দর কাজ, দীর্ঘ দেহি ঝাউ গাছের ওই শ্যামল সুন্দর সাজ, মন কেড়ে নেয় চিকন পাতার অরূপ কারুকাজ। দীর্ঘ দেহি ঝাউ গাছের ওই শ্যামল সুন্দর সাজ, শ্যামল সুন্দর সাজ, দীর্ঘ দেহি ঝাউ গাছের ওই শ্যামল সুন্দর সাজ, মন কেড়ে নেয় চিকন পাতার অরূপ কারুকাজ, অরূপ কারুকাজ, মন কেড়ে নেয় চিকন পাতার অরূপ কারুকাজ, অরূপ কারুকাজ। ছুঁইলে বাতাস ঝাউ বনেরা হেলে দুলে নাচে, ছুঁইলে বাতাস ঝাউ বনেরা হেলে দুলে নাচে, জেগে ওঠে যৌবনদের উষ্ণ প্রেমী ধাঁচে, জেগে ওঠে যৌবনদের উষ্ণ প্রেমী ধাঁচে। ছুঁইলে বাতাস ঝাউ বনেরা হেলে দুলে নাচে, ছুঁইলে বাতাস ঝাউ বনেরা হেলে দুলে নাচে, জেগে ওঠে যৌবনদের উষ্ণ প্রেমী ধাঁচে, জেগে ওঠে যৌবনদের উষ্ণ প্রেমী ধাঁচে। পাশেই ওদের বে অফ বেঙ্গল উত্তাল কারো তালে, পাশেই ওদের বে অফ বেঙ্গল উত্তাল কারো তালে, উত্তাল কারো তালে, এইভাবে পড়ো, উত্তাল কারো তালে। সমুদ্র সৈকতে কক্সবাজারে ওখানে ঝাউবন আর ঝাউবন, ঝাউবন আর ঝাউবন সাদর সৈকতে, তার পাশে তো বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। হ্যাঁ পড়ো, পাশেই ওদের বে অফ বেঙ্গল উত্তাল কারো তালে, পাশেই ওদের উত্তাল কারো তালে।
পাশেই ওদের বে অফ বেঙ্গল উত্তাল কারো তালে, সুন্দর হাতের আলোর ঝিলিক চমকে বিপুল জলে। সুন্দর হাতের আলোর ঝিলিক চমকে বিপুল জলে, চমকে বিপুল জলে। পাশেই ওদের বে অফ বেঙ্গল উত্তাল কারো তালে, সুন্দর হাতের আলোর ঝিলিক চমকে বিপুল জলে, চমকে বিপুল জলে। সুন্দর হাতের আলোর ঝিলিক চমকে বিপুল জলে, চমকে বিপুল জলে। হাসনা হেনা কৃষ্ণ চূড়া চম্পা বকুল ফুলে, হাসনা হেনা কৃষ্ণ চূড়া চম্পা বকুল ফুলে। জল জল করে কি অনিন্দ, জল জল করে। হাসনা হেনা কৃষ্ণ চূড়া চম্পা বকুল ফুলে, জল জল করে কি অনিন্দ শোভা ওদের কোলে। জল জল করে কার অনিন্দ শোভা ওদের কোলে। হাসনা হেনা কৃষ্ণ চূড়া চম্পা বকুল ফুলে, জল জল করে কার অনিন্দ শোভা ওদের কোলে। জল জল করে কার অনিন্দ শোভা ওদের কোলে। এই হৃদয়ের দূরবীনে হায় কি যে আমি দেখি, এই হৃদয়ের দূরবীনে হায় কি যে আমি দেখি, কি যে আমি দেখি। এই হৃদয়ের দূরবীনে হায় কি যে আমি দেখি, প্রকৃতির সব অসীম শোভায় বিস্মিত হই আমি, বিস্মিত হই আমি। এই হৃদয়ের দূরবীনে হায় কি যে দেখি আমি, প্রকৃতির সব অসীম শোভায় বিস্মিত হই আমি, বিস্মিত হই আমি। প্রকৃতির পড়তে কষ্ট হলে পড়ো কায়নাতের অসীম শোভায়। এই হৃদয়ের দূরবীনে হায় কি যে আমি দেখি, কি যে আমি দেখি। এই হৃদয়ের দূরবীনে হায় কি যে আমি দেখি, কায়নাতের কায়নাতের অসীম শোভায়। কায়নাতের অসীম শোভায় বিস্মিত হই আমি, বিস্মিত হই আমি। কায়নাতের অসীম শোভায় বিস্মিত হই আমি, বিস্মিত হই আমি। আজীবনী খুঁজে ফিরি রূপের আসল রূপ, আজীবনী খুঁজে ফিরি রূপের আসল রূপ। দিবানিশি টানে আমায় সেই রূপ অপরূপ, দিবানিশি টানে নামায়, দিবানিশি টানে আমায় সেই রূপ অপরূপ। আজীবনী খুঁজে ফিরি রূপের আসল রূপ, দিবানিশি টানে আমায় সেই রূপ অপরূপ। হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়, বিশ্ব হতে বড়। হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়। আসীন আমার এই হৃদয়ে সবচেয়ে যিনি বড়।
হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়, আসীন আমার এই হৃদয়ে সবচেয়ে যিনি বড়, সবচেয়ে যিনি বড়। হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়, আসীন আমার এই হৃদয়ে সবচেয়ে যিনি বড়, সবচেয়ে যিনি বড়, সবচেয়ে যিনি বড়। হাজা আজদুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি আরিফ হিন্দ তিনি বলেন যে ये कौन आया कि धीमी पड़ गई लो समय महफिल की, पतंगों के आवाज रोने लगी चिंगारियां दिल की। কার আগমন ঘটলো আমার হৃদয়ে, কে আসীন হলেন আমার হৃদয়ে। হাজা আজদুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন পতঙ্গোं के आवाज उड़ने लगी चिंगारियां दिल की, যে আকাশে যেরকম ঘুরে উঠতে থাকে আমার হৃদয়ে আগুনের ফুলকি উঠতে থাকে। কারো আগমন ঘটার পর থেকে আমার আজকে এই অবস্থা, তাই না? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিলে দারম জওয়াহির পারা ইশকা সে তাহবিলস কেদারত জের গর্দু মিরে সামানে কে মন্দারম। আমি ওলিউল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক এমন এক দিল দান করছেন যে দিল আল্লাহ পাকের মহব্বতের বেশুমার মণিমুক্তায় সাজানো। বলো আসমানের নিচে জমিনের উপর আমার মতো ধনী কে আছে? হাজা আজদুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে मैं ये मिली नहीं है यूं, कल्ब जिगर हुए हैं खूं, क्यों मैं किसी को मुफ्त दूं, मैं मेरी मुफ्त की नहीं। যে শরাব ইশকে লাহি তোমরা আমার থেকে নিতে আসছো, এইটা সস্তায় আমি পাইনি, আমার সব শেষ করতে হয়েছে, জলাঞ্জলি দিতে হয়েছে। ফের এই দৌলত আল্লাহ পাক আমাকে দান করছেন, আমি কাউকে এই দৌলত ফ্রি কেন দেব? क्यों मैं किसी को मुफ्त दूं, मैं मेरी मुफ्त की नहीं। এই শরাবে ইশকে লাহি আমি কাউকে ফ্রি ফ্রি কেন দেব? এটা আমি ফ্রি তো পাইনি, এটাকে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে दाग हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं। আঘাতে আঘাতে হৃদয়টাকে আমি সাজাইছি আর তার তবেই আমি প্রিয় মাওলাকে পেয়ে গেছি। दाग हसरत से दिल सजाए हैं तब कहीं जाके उनको पाए हैं। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। সুন্দর মুখগুলো যেদিকে দেখা আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন তাদের থেকে বাঁচতে আমার ভীষণ কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, দিলকে বাঁচাইতে, নজর বাঁচাইতে বড়ই কষ্ট করতে হয়েছে। इन हसीनों से दिल बचाने में हमने गम भी बड़े उठाए हैं। मंजिल कुर्ब यूं नहीं मिलती। আল্লাহ পাকের নৈকট্যের মঞ্জিল সস্তায় পাওয়া যায় না। জখমে হাসরত হাজার খায়, অনেক ব্যথা, অনেক আঘাত, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তারপরে আল্লাহ পাক দৌলত দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, আমাদের সকল পরিবার পরিজন আপনজন প্রিয়জন সকলকে দান করে, সকলকে আল্লাহ সুস্থতা নসিব করেন, শারীরিক সুস্থতা এবং আত্মিক সুস্থতা দুইটা নসিব করেন। চলো ফের পড়ো মাশাআল্লাহ ওয়া আল্লাহ। হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়, হৃদয় আমার হাজার হাজার বিশ্ব হতে বড়, আসীন আমার এই হৃদয়ে সবচেয়ে যিনি বড়, সবচেয়ে যিনি বড়, সবচেয়ে যিনি বড়। এ ধন শাইখের দুয়ার ফসল প্রভুর মহান দান, এ ধন শাইখের দুয়ার ফসল প্রভুর মহান দান। চাইলে দিতে আপন দয়ায় বড় হাত বাড়ান, চাইলে দিতে আপন দয়ায় বড় হাত বাড়ান। এ ধন শাইখের দুয়ারে ফসল প্রভুর মহান দান, প্রভুর মহান দান। এ ধন শাইখের দুয়ারে ফসল প্রভুর মহান দান,
চাইলে দিতে আপন দয়ায় বড় হাত বাড়ান, চাইলে দিতে আপন দয়ায় বড় হাত বাড়ান, চাইলে দিতে আপন দয়ায় বড় হাত বাড়ান। আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। খোঁজে মনে প্রিয়জনকে ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে। আকাশ তলে গাছের ছায়ায় কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে। খোঁজে মনে প্রিয়জনকে ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে। খোঁজে মনে প্রিয়জনকে ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে, ব্যাকুল অনুরাগে। মাশাআল্লাহ, ওয়াও। আল্লাহ পাক চান যে বান্দা আল্লাহর মহব্বতে সর্বদা বেচেন থাক। কোরআনে কারিমে রব্বুল আলামিন নিজের রূপ সৌন্দর্যের বর্ণনা দিতে থাকেন, আকাশ বাতাসকে যেভাবে চিত্রিত করতে থাকেন, সে এ থেকে বোঝা যায় যে রব্বুল আলামিন কি চান। সর্বদা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, আল্লাহর ভালোবাসায় মত্ত থাকা, আল্লাহ পাকের প্রশংসায় গুণ কীর্তনে মগ্ন থাকা, আসমান জমিন দেখলে আল্লাহ পাকের রূপ সৌন্দর্য দেখতে থাকা, আল্লাহ পাকের রূপ সৌন্দর্য অবলোকন করতে থাকা এবং ভালোবাসার আগুনে জ্বলতে পড়তে থাকা, দমে দমে মুহূর্তে মুহূর্তে আল্লাহর দিকে শুধুই আকৃষ্ট হইতে থাকা, আর কেবলই আরশ মানে উড্ডীন থাকা, আরশের দিকে ছুটতেই থাকা, রব্বুল আরশকে খুঁজতেই থাকা। কোরআনে কারীমের বর্ণনাই এরকম, আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আযীব শান রব্বুল আলামিনের কি যে বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকের, আশ্চর্য। এ আসমান আমার, জমিন আমার, এ রাত আমার নির্দেশে আসে, দিন আমার নির্দেশে আসে, এ সূর্য আমার, চন্দ্র আমার, আমার নির্দেশে চন্দ্র সূর্যের উদয়স্ত ঘটে। সবকিছু তাওহীদের বর্ণনা, পুরা কোরআনে পাক তাওহীদের বর্ণনা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আযীব শান পুরা কোরআনে কারীম। এতে বোঝা যায় যে স্পষ্ট এবং নিশ্চিত এটা যে কোরআনে পাকের আল্লাহ পাকের শিক্ষার খোলাসা হলো দিন রাত 24 ঘন্টার সর্বহালতে সর্বমুহূর্তে अल्लाह पाक की नियत व्यस्त থাকা এবং মগ্ন থাকা। हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं।
মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানে যে প্রিয় মাওলা আপনাকে নিয়ে ব্যস্ত থাকে, আপনার ভালোবাসায় মগ্ন থাকে, আপনার মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে, এবং যেই দৃশ্য দেখে এই পৃথিবীর প্রতিটি দৃশ্য আপনার রূপ সৌন্দর্য অবলোকন করতে থাকে। কোই মাহফিল ও তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ, কে কোন মাহফিল দেখে আপনি তো আপনার মাহফিল দেখি, কে কোন রং দেখে আমি শুধুই আপনার রং রূপ দেখতে থাকি। गुलिस्तान में ट्रा करके हर गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी बू है। ফুল বাগানে গেলে, সাগর সৈকতে গেলে, যা কিছু নজরে পড়ে সবকিছুতে আপনার রূপ সৌন্দর্য দেখতে থাকি। हर चीज में अक्सर के जेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। প্রতিটি বস্তুর মধ্যে আল্লাহ পাকের রূপ প্রতিবিম্বিত হয়, আল্লাহ পাকের রূপ বিকশিত হয়, সেটাই আমি দেখতে থাকি। ইন্নাল্লাহ তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, নাযীফুন ইউহিব্বুন নাযাফা, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক নিজেই বলেন আসমান জমিন ভরা আমার নূরই নূর। अल्लाह पाक नूर नूर, आसमान जमीन भरा, अल्लाह पाक नूर ही नूर। जिधर देखता हूँ उधर तू ही तू है, जिधर देखता हूँ उधर तू ही तू है। एक আল্লাহর প্রেমিক আরেফ বলেন যে যেদিকে তাকাই হে প্রিয় মাওলা আপনাকেই দেখতে পাই, আপনার নূর, আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার কীর্তি, আপনার ক্ষমতা, আপনার শক্তি দেখতে থাকি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে हर चे बीन अंदर जहां गैर तू नेस, या তুই या खोए तू या बोए तू। যেদিকে তাকায় যা কিছু দেখি হে আল্লাহ শুধুই আপনি, আপনার রূপ, আপনার সৌন্দর্য, আপনার ক্ষমতা, আপনার কীর্তির বহিঃপ্রকাশ সবকিছু এই সমগ্র পৃথিবী জুড়ে আসছে, জাররা জাররা সবকিছু, হ্যাঁ না? গব্বর কে দরফতানে সজর দর নজরে হোশিয়ার, হর বরকে দপ্তরে মারিফতে কিরদগার। গাছের প্রতিটি পাতা আল্লাহ পাকের রূপ সৌন্দর্যের, ক্ষমতার, কুদরতের নিদর্শনের বিশাল এক লাইব্রেরি, সুবিশাল এক লাইব্রেরি, সুবিশাল এক লাইব্রেরি। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমান দেন, সেই নূর দেন, সেই চক্ষু দেন, সেই দৃষ্টি দেন, সেই জিন্দেগি নসিব করেন। যাদের সঙ্গে উঠলে বসলে, যাদের তালিম তরবিয়ত অর্জন করলে, যাদের কথা শুনলে এই দৌলত নসিব হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখারও আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কোরআনে কারিমে বারবার রব্বুল আলামিন বান্দাদেরকে বলে যে আমাকে ডাকো, আমাকে ভালোবাসো, আমার জিকির করো, আমার গুণগান করো, আমার বন্দেগী করো, আমার ইবাদত করো, আমাকে নিয়ে ব্যস্ত থাকো। আর যারা আমাকে নিয়ে একদম ব্যস্ত, আমাকে সারা বুঝে না, সারা দুনিয়া ত্যাগ করে দিয়ে শুধু আমারই হয়ে গেছে, এইরকম সাচ্চা এবং খাঁটি যারা আমার, তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গ ধরো, তাদের পথ ধরো, তাদের পথে চলো, তাদের সঙ্গে আমার কাছে আসো। ওয়াকুনু মা সাদিকিন। ইত্তাকুল্লাহ মানে তো পূর্ণ শরীয়তের উপর চলা। ইত্তাকুল্লাহ মানে হলো কামেল ইত্তেবায়ে শরীয়ত, একে বলে ইত্তাকুল্লাহ। হ্যাঁ, যে সব গুনাহ ত্যাগ করো, নিষিদ্ধ পথ পরিহার করো, আল্লাহর আদেশের সামনে মাথা ঝুঁকাও, আল্লাহর মর্জি মোতাবেক জিন্দেগি বানাও, তাহলে হয়েই গেল সবকিছু। এরপরে আবার বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এখন কথা বলছেন দুইটা, আমরা করব একটা, তাতে কি আদেশ পালন হবে? দুইটাই পালন করতে হবে না? হ্যাঁ, দুইটাই তো পালন করতে হবে। তাহলে এখানে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহ পাকের নিষিদ্ধ অপছন্দের সব পথ পরিহার করে চলো, এবং আল্লাহ পাকের সব আদেশ সেটা তুমি বাস্তবায়ন করো, জীবনে প্রতিফলিত করো। হ্যাঁ, এটা তো পূর্ণাঙ্গ শরীয়ত হয়ে গেল, যার দ্বারা সে জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছবে। কারণ আল্লাহ পাক বলছেন পূর্ণাঙ্গ শরীয়তের বর্ণনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদৌস নুজুলা। ঈমান আর নেক আমলের জিন্দেগি যার থাকবে, মানে ঈমান আর দ্বীন শরীয়ত মোতাবেক জিন্দেগি যার হবে, নিঃসন্দেহে সে জান্নাতুল ফিরদৌস যাবে। পরিষ্কার কথা হয়ে তো গেল না? ইত্তাকুল্লাহ যা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সেটা শুধুই তা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমিলুস সালিহাত তো সে জিনিস, ইত্তাকুল্লাহর ভিতরে তো সবই আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান তো আসলো, ঈমান তো হলো। এরপরে ইত্তাকুল্লাহ মানে কামেল ইত্তেবায়ে শরীয়ত করো।
আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগি বানাও, আল্লাহর মর্জি মোতাবেক জিন্দিগি বানাও, আল্লাহর অপছন্দের সব রাস্তা মুকাম্মাল পরিহার করো, সম্পূর্ণরূপে পরিহার করে চলো, তাহলে তো হয়ে গেল পুরা। ফির ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং হযরত হাকিমুল উম্মতের তরজমা और सच्चों के साथ रह पड़ो, যারা সাচ্চা বান্দা তাদের পথ ধরো, তাদের সঙ্গ ধরো, হ্যাঁ, তাদের আদর্শ ধরো। তো সেটা আবার কেন বললেন? ওই যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, দিন মোতাবেক চলবে, সরল পথ ধরবে, সোজা আল্লাহকে পাওয়ার পথ ধরবে। সেটা হলো এই পথ যে পথে আল্লাহর প্রিয় বান্দারা চলে গেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের প্রিয় বান্দারা, পছন্দের বান্দারা যে পথ চলে গেছেন, যে পথে চলছেন, সেই পথই আল্লাহ পাকের পছন্দের পথ। সেটাই হলো সিরাতুল মুস্তাকিম, सोजा अल्लाह के पावर पर मुस्तनद रास्ते वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए, ताब मंजिल सिर्फ दीवाने गए। यार मायात राह रा तन्हा मरो, बेकलाबत अंदरी सहरा मरो। दुर्गम पथ, এই পথে একলা চলো না, রাহবার ধরো, যিনি পথ চিনেন। যিনি পথ চিনেন তাকে আরিফ বলে। যিনি পথ চিনেন, রব্বুল আরশ পর্যন্ত পুরো রাস্তা চিনেন, তিনি তাকে ধরো, তার পথ ধরো। তো সে তিনি যেরকম চলছেন, তো তনহা न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। মওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি নিজের জমানাতে সারা বিশ্বে নকশবন্দি বলবিয়া তরিকার সর্বশ্রেষ্ঠ ওই সাহেবে নিসবত বুজুর্গ, তিনি বলেন যে তুমি একলা পৌঁছতে পারবা না মঞ্জিল পর্যন্ত, আমি চলছি, তুমি আমার হাত ধরো, আমার সঙ্গে চলো, চলো একসাথে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে। তনহা न चल सकोगे मोहब्बत की राह में, ভালোবাসার এই পথে তুমি একলা চললে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবে না। मैं चल रहा हूं, আমি চলছি, আপ মেরে সাথ আইয়ে, ভাই তুমি আমার সঙ্গে আসো, আমার সঙ্গে চলো। একই কথা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন। দেখেন তাম আউলিয়া আরিফিনের একই কথা, যারা মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত ছিলেন, দিন বুঝতেন, শরীয়ত বুঝতেন, ইলমে ওহীর রূপ বুঝতেন, রূহ বুঝতেন, ইলমে ওহীর রূপও বুঝতেন, রূহও বুঝতেন, তাদের কথা শুনেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হি মপর ইল্লাহ কে বাপর হয় শেখ, তাবিবিনী কর ফর হয় শেখ। তুমি একলা উড়তে চেষ্টা করো না, বরং শেখের ডানার সঙ্গে নিজেকে বান্ধো, ফের উড়ো, তাহলে দেখতে থাকবা পথে পথে বেশুমার নূর ও তাজাল্লি, যেটা তোমার শেখ দেখতেছেন, যেটা তোমার শেখ দেখতেছেন। সিম্মায় আজ গুলসেতা বা মা ভোগো তন জোরায় বার রিজ বার মাজি সবু। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন শামসুদ্দিন তাবরিজিকে, এই পৃথিবীতে আপনি বসবাস করেন কিন্তু থাকেন আল্লাহ পাকের নূরের ফুল বাগানে, তাজাল্লিয়াত ইলাহিয়ার ফুল বাগানে। সেই ফুল বাগানে একটু খুশবু শোকার ব্যবস্থা করে দেন। খবর কিছু আমাকে বলেন, সেখানে কি বিষয়? সিম্মায় আজ গুলসেতা বা মাবগো, সেই ফুল বাগানের, সেই নূরের ফুল বাগানের, সে তাজাল্লিয়াত ইলাহিয়ার ফুল বাগানের কিছু খবর তো আমাকে বলেন। হ্যাঁ, জুরায়ে বার রিজ বার মাজি সবু, যে আল্লাহ পাকের মহব্বতের যে সারা দিন রাত আপনি দমাদম পান করতে থাকেন, এক ফোঁটা তো দেন আমাকে একটু। হ্যাঁ, কি আজীব কথা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। খোনা দারিম আয় জামালে মেহতরি, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খোনা দারিম আয় জামালে মেহতরি কে লবে মা খুশকু তু তনহা গুরি। হে আল্লাহ ওয়ালা শামসুদ্দিন তাবরিজি, এটা আউলিয়া উম্মতের স্বভাব না যে একলা একলা পান করবেন সাথীদেরকে বাদ দিয়া। কে লবে মা খুশকু তু তনহা গুরি, যে সব সঙ্গী সাথীদের ছোট্ট সুখ না, বেচারারা এক ফোঁটাও পায় না, আর আপনি ধমাধম পুরা মোটকা শেষ করবেন, এমনটা তো আউলিয়া উম্মতের অভ্যাস না, আউলিয়া উম্মতের চরিত্র না। তাদের চরিত্র হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাসের চরিত্র, যে ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক দিতে থাকেন, আমি তোমাদের মধ্যে সেটা বন্টন করতে থাকি।
আল্লাহ পাক আমাকে দিতেই থাকেন দিন রাত, আর তোমাদের মধ্যে আমি দিন রাত বন্টন করতেই থাকি, দিতেই থাকেন, আর তোমাদেরকে আমিও দিতেই থাকি। ওদিক থেকে আসে, এদিক থেকে তোমাদেরকে দেয়, বাস। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান। ধোঁকার দুনিয়াতে পড়ে না থাকা, বিভ্রান্ত মানুষের সঙ্গে না চলা, বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত না হওয়া, পরিষ্কার রাস্তায় জমানাতে হক রাস্তা সিরাতুল মুস্তাকিম একটাই, যেটা আমাদের আকাবের দিনের রাস্তা ছিল। সে আকাবের দিনের রাস্তার সঙ্গে যেই টক্কর খায় সে গুমরাহিতে নিমজ্জিত, যেই পরিমাণ সে সংঘর্ষ করে ওই পরিমাণ। আর সার্বিকভাবে যে আকাবের দিনের সঙ্গে সংঘর্ষ করে, আকাবের দিনের বিরুদ্ধে চলে, সে মুকাম্মাল গুমরা মানুষ, তার সঙ্গে কোনো সময় চলতে নাই, তার কথাও শুনতে নাই, তার বই পুস্তকও পড়তে নাই, কোশ্চিনকালও তাকে দেখতেও যাইতে নাই, তার থেকে বিলকুল দূরে থাকা চাই। কারণ কোরআনে কারিমে রব্বুল আলামিন নির্দেশ করছেন, হেদায়েত দিচ্ছেন, আল্লাহ পাক নিজে গাইডলাইন বাতলায় দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের উপর থাকার জন্য। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক বলেন যে তোমার যখন আমার কথা মনে আছে, এই অবস্থাতে কোন ক্রমে নাফরমানদের সঙ্গে, দুষ্টদের সঙ্গে, পথহারাদের সঙ্গে, পথভ্রষ্টদের সঙ্গে থাকবা না, বসবাও না। লা তাকুদ এমন এক শব্দ, বসবাও না, তো সেখানে বসারই অনুমতি নেই, তো তার অনুমতি কোত্থেকে থাকবে? এখানে অবস্থানের অনুমতি কোত্থেকে থাকবে? এজন্য ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইয়াজুজুল হুজুর ইনদা মাজলিসিন ফীহি মাহজুর, যেখানে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় সেখানে উপস্থিত হওয়াই জায়েজ নেই, উপস্থিত হওয়া বৈধ না, সেখানে যাওয়াই ঠিক না, হয় না? সারা জাহাঁ খিলাফ পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানানা চাহিয়ে। হকের উপর, দ্বীনের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে, আকাবের দ্বীনের বাতলানোর তরিকার উপরে, রাস্তার উপরে চলার কারণে সারা দুনিয়া যদি তোমাদের বিরুদ্ধে যায়, তাহলে কোনো পরোয়া না করো, হ্যাঁ, এক আল্লাহর উপর নজর রাখো, তিনি যথেষ্ট আমাদের জন্য। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য রাস্তা খুলে দিবেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যে আল্লাহর হুকুমের উপরে, মর্জির উপর অটল থাকে, আসমান থেকে আল্লাহ পাকের সাহায্য নিশ্চিত তার জন্য অবতীর্ণ। সারা জাহাঁ খিলাফ পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জি জানানা চাহিয়ে। তোমার নজর শুধুই থাকবে, তোমার নজর থাকবে শুধুই মহান আল্লাহর উপর, তার সন্তুষ্টির উপর, তার মর্জির উপর, তার পছন্দের উপর, আর কোনো কিছুর খবর তুমি রেখো না। আর রহমান ফসল বিহি খবীর, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। মহান রব্বুল আলামিনকে রাজি কিভাবে করতে হবে, কিভাবে পাওয়া যাবে, সে খবর কোন খবরওয়ালার কাছে জিজ্ঞেস করো। পণ্ডিতের কাছে জিজ্ঞেস করলে সে খবর পাওয়া যাবে না, পণ্ডিতরা বলতে পারবে না, খবরওয়ালা খবর বলতে পারে, তাই না? যে মাওলানা ফজলুর রহমান গানগুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির সে সিলসিলার যে বুজুর্গ ছিলেন শাহ আফাক রহমতুল্লাহ আলাইহি, তো শাহ আফাক রহমতুল্লাহ আলাইহির মুরিদ এবং তার দেওয়ানা, তিনি বলছেন যে আয় শাহে আফাক শিরি দাস্তা বাজ গো আজমান নিশানে বেনেশা। হে আমার মুর্শিদ শাহ আফাক, যিনি দিন রাত আল্লাহ পাকের মহব্বতের মিষ্টি মিষ্টি মধুর মধুর কথা শুনাইতে থাকেন, বাজ গো আজমান নিশানে বেনেশা। বেনিশান মাওলার কোন নিশান আমাকে জলদি বাতলান, বারবার বাতলান, বারবার বাতলান। আপনার বাতলানোর নিশান ধরে সেই মাওলার নিশান আমি পেয়ে যাব, সে মাওলা পর্যন্ত আমি পৌঁছতে পারবো। কি ভাষা দেখো, কি এলহামি কথা, কি আকর্ষণ, কি শক্তি এই কথার মধ্যে। সারা দুনিয়ার ম্যাগনেট যেখানে ফেল, সমগ্র দুনিয়ার সমগ্র চুম্বক শক্তি যেখানে ফেল, আর এফিনের কথার মধ্যে আল্লাহ পাক এরকম তাসির দান করেন, এইরকম জাদু দান করেন তাদের কথার মধ্যে। বাজ গুয়াজ মান্নে শানে বেনেশা, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আরিফিনের ভাষা, কথা, যেটা আল্লাহ প্রদত্ত, এলহামে প্রাপ্ত, এলহাম যুগে প্রাপ্ত, সে কথার তাসির কি, শক্তি কি। হযরত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকতে, শরীয়তে পাকের রাস্তার উপর চলার বরকতে এমন এক জিন্দেগি আল্লাহ আমাকে দান করছেন যে আমার অবস্থা তো এখন এই জুচুপ বেঠো তো কুহে ঘেরা মালুম হতা হুঁ। আমি কোথাও যদি বসে থাকি তো গগনচুম্বী এক নূরের পাহাড় নিজেকে আমি অনুভব করি। নিজের বেশদানকে বয়ান করছেন যে আমার অবস্থায় যে আমি নিজেটা উপলব্ধি করতে বাধ্য হই, এই হলো আমার অনুভূতি। হ্যাঁ,
जो चुप बैठूं तो एक कुहे गरा मालूम होता हूं, চুপ থাকি তো এক বিশাল বড় গগনচুম্বী নূরের পাহাড় নিজেকে উপলব্ধি করি, আমি অনুভব করতে থাকি। আমি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, जो चुप बैठूं तो एक कुहे गरा मालूम होता हूं और जो लब खोलूं तो एक दरियाए रवा मालूम होता हूं। আর যখন এই মুখ খুলি তো এক দরিয়া আমার জবান থেকে আল্লাহ পাক প্রকাশ করতে থাকে, নূরের দরিয়া প্রকাশ হইতে থাকে। এই সকল মানুষরা থাকেনি নূরের মধ্যে 24 ঘন্টা, লাখ কোটি সাগরের চেয়ে বড় কোন নূরের সাগরের ভিতরে তারা থাকেন। নূর সাগরের অকুল নূর সাগরের ডুবুরি এই সকল আল্লাহওয়ালারা, অকুল নূর সাগরের ডুবুরি। হ্যাঁ, अजीब शाह अल्लाह वालाদের শান। মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ তিনি বলতেন যে আমি যে তোমাদেরকে আল্লাহর মহব্বতের কথা শোনাই, আমি বলি, আমাকে তিনি বলতে বাধ্য করেন, তাই তো বলি। হ্যাঁ, এবং তিনি বলতেন যে তার সঙ্গে আমার সম্পর্কটা ভালো না থাকলে এরকম দিন রাত আমাকে এত কিছু দিতেন, হ্যাঁ, এত জাওয়াহিরাত তিনি আমাকে দিতেন। সম্পর্ক ভালো, আমি তার, তিনি আমার, তবে তিনি আমাকে দেন এবং দিতেই থাকেন। এবং ওই বুজুর্গের ভাষায় मैं उनका ना होता तो मिलता मुझे नाम, আমি তার না হলে তিনি দিতেন আমাকে এত সব নেয়ামত, এত সব অনুগ্রহ করতেন। ওয়া ভাই ওয়া, मैं उनका ना होता तो मिलता मुझे नाम। এবং তিনি বলেন যে শুক্র है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। আল্লাহর শুকর যে এখন আমার দিলের ব্যথা, আল্লাহর মহব্বতের আগুন হৃদয় সর্বদাই জ্বলে আর নিবে না, কখনোই থামে না, কখনো সর্বদা এই মহব্বতের আগুন জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে, জ্বলতেই থাকে। তার জন্য হৃদয় একটা ব্যথা, একটা যন্ত্রণা সর্বদা অনুভব করি। শুক্র হ্যাঁ দর্দ দিল মুস্তাকিল হো গিয়া। একটা হলো এই যে হঠাৎ কান্না আসলো, পরে এখান থেকে খুব কান্নাকাটি করে মসজিদের মধ্যে জায়নামাজের মধ্যে, পরে গিয়া টেলিভিশন দেখে, গান শুনে, বাদ্য শুনে, আবার গিয়ার ভিন নারীদের দেখে, নারী ভিন পুরুষকে দেখে, পর্দার সব নষ্ট করে দেয়, হালাল হারামের কোনো পরোয়া নাই। অথচ সে জায়নামাজে অনেক কাঁদছিল। এ হলো এক ধরনের ব্যথা। কখনো ব্যথা আসে, ফের আর কোনো খোঁজখবর নেই, হ্যাঁ না? এটা হলো ফলস ব্যথা, ফলস ব্যথা। মেয়েদের 9 মাস পরে বাচ্চা হবে, কিন্তু 7-8 মাস থেকে মাঝে মাঝেই খালি ব্যথা, মাঝে মাঝেই ব্যথা। আরে দেখেন তো কি ব্যাপার, পেটে আমার ব্যথা করতেছে। তো স্বামী বেচারা পেরেশান হয়, ঘরের লোকজন পেরেশান হয় যে কি হলো, কি ব্যাপার, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে, পরে ঘুরে ঘিরে এসে ডাক্তার বলে দেয় যে এটা কোনো ঝামেলা নাই, টেনশন করবেন, এটা ফলস ব্যথা। কিন্তু আল্লাহ পাকের রাস্তায় ফলস ব্যথা সেটাও কাজের ব্যথা। যতটুকু কাঁদছিল সেটার পুরস্কার সে পাবেই, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, নিঃসন্দেহ এটা। যতটুকু কাঁদছিল, কাজ যতটুকু আল্লাহর জন্য কাজ কাম করে, এটার পুরস্কার হাসরের ময়দানে একদম নিশ্চিত তার জন্য। দলিল ওয়াকানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমার জন্য যা করবা এটার পুরস্কার একদম নিশ্চিত করে দিলাম। কোরআনে পাকের আয়াত দলিল এটার, ওয়াকানা সাইয়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ, কি ভাষা! মাশকুরা, একদম এটার প্রতিদান একদম সুনিশ্চিত, চূড়ান্ত, ফাইনাল, গ্যারান্টি যুক্ত। যে কদিন নামাজ পড়ার পুরস্কার পাবে, এতে অনেক মানুষ টেনশন মুক্ত হবে, না জানি গেল সব না। যে কদিন কাজ কাম ভালো করছে, আমল ভালো করছিল, সেটার পুরস্কার একদম নিশ্চিত ইনশাআল্লাহ। উল্টা পাল্টা করলে পিটান পুটান খায়া তারপরে আবার বাকি জিন্দগি ইনশাআল্লাহ আরামে। হ্যাঁ, কিছু মাঝখানে পিটান পুটান খায়া। এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন ওই জমানাতে, এই কিছু ইসলাম প্রিয় মানুষেরা ওখানে মতিঝিলে না কোন জায়গায় জানি বিশাল সমাবেশ করছিল। পরে পুলিশেরা যখন এই কাঁদানে গ্যাস ছুড়লো আর ধুম পিটান শুরু করছে, সব ছত্রভঙ্গ হয়ে গেছে, দৌড়ায় কোন দিক চলে গেছে, কোনো খবর টবর নাই। তো আমাদের পরিচিত তালবেলেম গোপালগঞ্জের, আমার এখানে যাতায়াত করতো, তো সেই তালবেলেম বেচারা সেও গেছিল ওইখানে, ওই সমাবেশে, মিটিং সিটিং এইসব।
তার খুব আবেগী মানুষ ছিল। তো সে বেচারা পরে আসছে, তো সাথীরা দেখি হাসে। আমি বললাম কি বিষয়? বলো তো পিটান খেয়ে আসছে। ঘটনা কি পিটান খাইলো? ওরা আমি ওরা ডাকছি এদিকে আসো। আসছে তো কামরায় বসেছি, বললো কি হয়েছে বলো। বলো যে দেখলাম যে চতুর্দিকে ধুম পিটায় পুলিশে, ধুম পিটায়, লাঠির বাড়ি কি চতুর্দিকে, ওরে বাড়িরে বাড়ি, ওর বয়ান এটা, ভিড় ধুম বাড়ি। পরে আমি দেখলাম যে উপায় তো নাই, এত পুলিশ চতুর্দিকে, আমি বাঁচতে পারবো না। পরে আমি একদম একটা কোষ বুদ্ধি করলাম, ঢামসে চিত হয়ে পড়ে চিৎকার শুরু করে দিলাম, ওরে গেছিরে গেছিরে গেছিরে। আর আমি গেছিরে গেছিরে খালি লাফালাফি ছুটাছুটি করে, আস্রা আস্তি করে। আর কেমন ও বলে যে চিৎকার দিয়ে, আমগুলো শুয়ে দেখাও কি করছে। ও লম্বা হয়ে শুয়ে খালি ফালাফালি করে আর কেমন চিৎকার করে গেছিরে গেছিরে। তো কি হলো পরে? এরকম চিৎকার করতেই থাকছি খালি এইভাবে। পরে একটু একটু তাকায় দেখি আল্লাহ চতুর্দিকে একদম খালি, কোন মানুষজন নাই। এখন ভাবলাম যে আল্লাহ কেউ তো নাই, এখন একলা আমি আছি, উপায় কি হবে তো কি জানে, গতি কি। এর মধ্যে বলে যে কয়েকজন পুলিশ আগে আসলেন, আইসা আমাকে বললেন যে হুজুর আর হইচি করেন না, এখন উঠেন যান। এই তো ঘটনা। এরপরে বলে যে শেষে আমি উঠে দৌড় দিলাম, একটা পুলিশ দৌড়ে এসে আমাকে একটা পিটন দিয়ে গেল। যে সকল মানুষ ইমান আমল ওয়ালা কামেল, তারা তো নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসে প্রথমেই প্রবেশ করবেন। আর যে সকল লোকদের কাছে ইমানের সাথে কিছু নেক আমল থাকবে, কিছুদিন পিটান টিটান খাওয়ার পরে তারপরে ইনশাআল্লাহ তারাও জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বিনা পিটানে আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। ভুল ত্রুটি যা আছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সব মুসলমানকে মাফ করে দেন আল্লাহ তাআলা। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা তো মুসলমানদেরকে দেখলে মনে করো প্রত্যেকটা এক এক বড় আসামি, প্রত্যেকটা এক এক বড় আসামি, কিন্তু কাল কিয়ামতে তোমরা দেখবা যে এক এক বাহানা আল্লাহ পাক এক একজনকে মাফ করে দিবেন আর বলবেন যা তুই জান্নাতে যা। আজীব মুআমালা। এই সকল আকাবির দিন আল্লাহর দিন জানতেন, বুঝতেন। দিন কি জিনিস? সাবাকাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার গোসাও আছে, আমার দয়া মায়াও আছে। আমার গোসার চেয়ে আমার দয়া মায়া সবসময় অগ্রবর্তী, সবসময় আগে থাকে আমার দয়া, আমার মায়া। আমার দয়া খুঁজতে থাকে যে কাকে পাই দয়া করে পার করে দিই। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মুজাহিদুল কোরআনে বলেন যে আল্লাহ পাক বলছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যে যিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের যিনি প্রতিপালক। আর রহমান রহিম, যিনি সীমাহীন দয়াওয়ালা, সীমাহীন মায়া মহব্বতওয়ালা। আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। দিন মানে প্রতিদান, ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক এরকম ভালো ভালো কথা বললেন। কোন মা যদি বাচ্চাকে নিয়ে বলে এদিকে তোর জন্য রান্না করছি কত কিছু, এই যে ইলিশ মাছ ভেজে রাখছি এবং ইলিশের ডিমটাও তোর জন্য রাখছি, মাছের মাথাও আজকে তুই খাবি, এবং এই মুরগির কলিজা গুর্দা এগুলি তোর জন্য রাখছি, গিলা কলিজা সব তোমার জন্য রাখছি আমি। এরপরে পিঠা বানায় রাখছি রে বাবা, এগুলো তুমি খাইবা আজকে, বসো। এগুলো বলে টলে হঠাৎ করে মা এত বড় একটা ডান্ডা বের করে বললো যে এরপরে কিন্তু তোর খবর আছে, আগে খা, আগে খা, পরে তোর খবর আছে। এটা কি কোনো মা করতে পারবে? শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন যে রব্বুল আলামিন এই মাত্রই বললেন যে আমি আল্লাহ খুব সুন্দর, আমার প্রশংসায় ব্যস্ত থাকো, বলো আমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে কত সুন্দর আমি,
সেটা বলতে থাকো, বলো তোমার মাওলা কত সুন্দর। আচ্ছা, আমি তো তোমাকে পালি, তোমার বাপ দাদাকে পালি, তোমার মা বাপকে পালি, তোমার সকলকে পালি, এবং তোমার গরু ছাগলকে আমি পালি, সবকিছু আমি পালি, রব্বুল আলামিন আমি। এই হলো আমার পরিচয়, চিনো আমাকে। এবং আমি আমি সীমাহীন দয়াওয়ালা, এবং দুনিয়া তো আমার দয়া তোমাদের জন্য, আখিরাত তো আমার দয়া তোমাদের জন্য। আর রহমান আর রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন, এইখানে যদি অর্থ হয় যে আর শোনো, এর পরে কিন্তু খবর আছে, লাঠি উঠিও রাখছি রেডি, তো মুশকিল না। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলেন যে পূর্বের আয়াতের সঙ্গে এই আয়াতের সামঞ্জস্য কিভাবে হবে। তিনি বলেন যে আল্লাহ পাক এই আয়াতে বলেন মালিক ইয়াউমিদ্দিন, দেখো এরপর দুনিয়াতে যে কয়দিন থাকবা, আসবা হাসরের মাঠে, ঘাবড়ায়ও না, সেখানে আমি আছি তোমাদের জন্য। ঘাবড়ায়ও না, সেখানে আমি আছি তোমাদের জন্য। প্রতিদান দিবস সম্পূর্ণরূপে আমার এই নিয়ন্ত্রণে, কারো নিয়ন্ত্রণে না, সে কারো কোনো হাত নাই সেখানে। শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির ভাষা ইয়ে মারাহেমে খুসরুয়ানা में से है। ये आयत पाक আল্লাহ পাকের শাহী রহমতের সে বয়ান, শাহী রহমতের বয়ান। সেটা কি? স্পেশাল সংরক্ষিত শাহী দয়ার বর্ণনা, যে দেখো তোমরা দুনিয়াতে চলবা আমাকে রাজি করার জন্য, কিয়ামতের মাঠে যদি এইরকম ঠেকো, দুনিয়াতে কারো ফাঁসির অর্ডার হয়ে গেলে, ফাঁসির রায় হয়ে গেলে, তো তখন যে দেশের প্রেসিডেন্টের হাতে ক্ষমতা সংরক্ষিত থাকে, তিনি কঠিন ফাঁসির এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তাকেও তিনি বিনা শর্তে মুক্তিদান করতে পারেন, বিনা শর্তে মুক্তিদান করতে পারেন। আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন বলে মারাহেমে খুসরুয়ানা বয়ান করছেন যে এরপরেও তোমরা ঠেকলে কিয়ামতের মাঠে কোনো কারণে স্পেশাল ক্ষমতা বলে সেখানে আমি মাফ করে দেব। সাবাকাত রহমতি গজবি, যে আল্লাহ এত সুন্দর, যে আল্লাহ পাক এত দয়াবান, যে আল্লাহ এত মেহেরবান, যে আল্লাহ পাক আমাদের প্রতি এত মহব্বতওয়ালা, সে আল্লাহর নাফরমানি করাই কি আমাদের রুটিন হওয়া উচিত? সে আল্লাহর হুকুমের বাইরে চলাই কি আমাদের জিন্দেগি হওয়া উচিত, নাকি সে আল্লাহর সামনে নিজেকে মিটাইয়া দেওয়া উচিত? সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া উচিত কিনা আমাদের? আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন সেই পথে চলার জন্য। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রফিক শোনাবো না আজকে নাকি? আবু হুরায়রা, তুমি সেই পাশে কেন ভাই? এখানে থাকো, যদি সিরিয়াল আসলো তো আসলো, যাও ওখানে গিয়ে বসো, তোমার এরিয়াতে গিয়ে তুমি বসো। সেনাবাহিনী এরিয়াতে থাকা উচিত, বিজিবি এরিয়াতে থাকা উচিত, নৌবাহিনীর এরিয়াতে থাকা উচিত, পুলিশ বাহিনী তাদের এরিয়াতে থাকা উচিত। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। আল্লাহ পাকের আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করেন, শামিল করেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে শামিল করেন। আল্লাহ চাইলে হয়ে গেল। হ্যাঁ, मैं क्या चाहता हूं वही चाहते हैं। এক বুজুর্গ বলেন, আমি কি চাই তাকে, তিনি চান আসলে আমাকে, তিনি চান আমাকে। হ্যাঁ, मैं आया नहीं हूं लाया गया हूं, मोहब्बत दे के तड़पाया गया हूं। আমি আসি না, আমাকে ধরে আনা হয়েছে। হ্যাঁ, কিভাবে সে ভালোবাসা দিয়ে আমাকে, ভালোবাসা দিয়া তিনি আমাকে বেকুল বানায় দিচ্ছেন, পাগল বানায় দিচ্ছেন। যায় দিকে এমন বুকে ভালোবাসার ঢেউ তরঙ্গ বইতে শুরু করছে, দেওয়ানা হয়ে আমি ছুটতে বাধ্য হয়েছি। হ্যাঁ, मोहब्बत दे के तड़पाया गया हूं, समझता खाक असरार मोहब्बत। ভালোবাসার ভেদ রহস্য আমি বুঝার কেউ। समझता खाक असरार मोहब्बत, मैं समझा नहीं हूं समझाया गया हूं। আমি নিজে বুঝি নাই, তিনি আমাকে বুঝাইয়া দিচ্ছেন। এইভাবে আমাকে ভালোবাসবি, এইভাবে আমাকে আমি ডাকবি, এইভাবে আমার জন্য কান্নাকাটি করবি, তো আমি খুশি হব। মহব্বতের ঢং এবং মনোভঙ্গি আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে চান সেই ঢং দেন, রং দেন, সেই মনোভঙ্গি দেন, সেই জীবন দেন।
এজন্য চাওয়া উচিত আল্লাহ পাকের কাছে। আর যারা এরকম রং ঢংওয়ালা, এরকম মনওয়ালা, জীবনওয়ালা, সেই আল্লাহ প্রেমিকদের সঙ্গে উঠা বসা করা উচিত। তাদের এই সব অবস্থা দেখা সেরকম দৌলত ভিতরে নসিব হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কান্নাকাটির মধ্যে আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যের এবং খুশির নূর থাকে, এবং আল্লাহ পাকের খাস রহমতের নজরের নূর থাকে। সূর্য উদয় হলে সূর্যের দিকে তাকাইলে চোখে সে কিরণ পড়ে না, চেহারা সুরতে সে কিরণ আসে না, সে কিরণ, সে সূর্যের কিরণ মানুষকে প্রভাবিত করে না। কোন আল্লাহওয়ালাদের রূহের মধ্যে আল্লাহ পাকের যে নেসবতে বেলায়েতের সূর্য থাকে, তাদের সঙ্গে উঠা বসাকারীরা সেই নিসবত মাল্লা, তাল্লুক মাল্লা, বেলায়েতে খাসা সূর্যের নূরে প্লাবিত হয়ে যায়। এইভাবে থাকতে থাকতে সেই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। সে আল্লাহওয়ালা সূর্য হইলে এরা সব চন্দ্র হয়ে যায়। হ্যাঁ, নূরুল কামারে মুস্তাফাতুম মিন নূরি শামস। হ্যাঁ, চন্দ্রের নূর, চন্দ্রের আলো, এটা মূলত সূর্যের আলো। সূর্যের আলোরই প্রভাব এবং প্রতিক্রিয়া এবং প্রতিফলন। তো আল্লাহ পাকের জন্য বলছেন কুনু মা সাদিকিন, সাদিকিনের সঙ্গে থাকো। যারা আমার, তাদের সঙ্গে থাকো, তাহলে তাদের হৃদয়ের সূর্য এবং জীবনের ফুলের এই রঙে, রূপে, সৌন্দর্যে তুমি প্লাবিত, প্রভাবিত হইয়া একদম তাদের মতো হয়ে যাবে। ফালি তুহুম লিতাকুনু মিসলাহুম, তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, যাতে তাদের মতো হইয়া তুমি একদম আমার হয়ে যাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক ইত্তাকুল্লাহ, ইত্তেবায়ে শরীয়তের রাস্তাকে সহজ এবং পূর্ণাঙ্গ সফল করার রাস্তা বাতলে দিয়েছেন, সাদিকিনের পথ চলা। এই জন্য কোরআনের এটা নির্দেশ এবং কোরআনের বিধান, ইসলামের বিধান, যে নিজের জীবনকে সুন্দর করার জন্য যারা এই পৃথিবীতে আল্লাহর নজরে সুন্দর, সে শরীয়ত সুন্নতে পূর্ণ পাবন, সে আউলিয়া উম্মতের সঙ্গে চলা আমাদের কর্তব্য, তাদের পথ ধরা আমাদের কর্তব্য। তাহলে সেই সুন্দর অন্তর এবং জীবনের অধিকারী আমরা হইতে পারব। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। এই সত্য যে বুঝে নাই, সে কোরআন এখনো বুঝে নাই পূর্ণাঙ্গ ভাবে, এবং কোরআনের গুরুত্বপূর্ণ অঙ্গ সে বুঝে নাই, গুরুত্বপূর্ণ শিক্ষাকে সে বুঝে নাই। তাহলে এতটাই সে বঞ্চিত থাকতেছে। আল্লাহ এরকম বঞ্চিত থাকা, মাহরুম থাকা, কপাল পোড়া থাকা থেকে আমাদেরকে হেফাজত করেন। সারা পৃথিবীকে সংবাদ পৌঁছাও, আকাবের দ্বীনের শত্রু যারা, আল্লাহ থেকে মাহরুম তারা, আকাবের দ্বীনের প্রতি ভক্তি শ্রদ্ধাওয়ালা যারা, আকাবের দ্বীনের প্রতি মহব্বতওয়ালা যারা, আকাবের দ্বীনের সচ্চা অনুসারী যারা, নিঃসন্দেহে তারা জান্নাতি মানুষ। তারা হকওয়ালা, দ্বীনওয়ালা, নূরওয়ালা এবং আল্লাহওয়ালা এবং বিলকুল জান্নাতুল ফিরদাউসওয়ালা। আমরা সকলেই চলি সেই পথে, সারা বিশ্বের মুসলমান চলি সেই পথে। চলো সকলে একসঙ্গে গিয়ে জান্নাতে প্রবেশ করি ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরত দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরত দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715।